যারা আমার মতো নুডলস লাভার আছেন তাদের জন্য নুডলস একটা অন্যরকম আবেগের ব্যাপার। আমাদের কাছে যে কোনো টাইপের নুডলস খুব পছন্দ হয়, হোক সেটা একটা সাধারণ ডিম দিয়ে রান্না করা নর্মাল নুডলস অথবা আমার মতো এরকম স্পেশাল প্যাড থাই নুডলস। আমাদের কাছে সব রকমের রেসিপি খুব ভালো লাগে, তাই না? তো আমাদের মতো ফুড লাভার্সরা এই রেসিপিটা কখনোই মিস করবে না। এই জন্য আমি সবার আগে ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। আজকে যেহেতু প্যাড থাই নুডলস রান্না করছি, সেজন্য কিন্তু যে চ্যাপ্টা আকৃতির যে নুডলসটা হয় সেটা নিয়েছি এবং সেটাকে আমি বয়েল করে আগে থেকেই পানিতে ধুয়ে একটা কর্নারে রেখে দিয়েছি। এখন তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে প্রথমে আমি ডিমটা ছেড়ে দিয়েছি। ডিমটা ভাজা হতে থাক, পাশাপাশি আমি এক্সট্রা অন্য কাজগুলো সেরে নিই। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এর মাঝে কিন্তু আমি চিকেন জুলিয়ান করেও কেটে নিয়েছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে ব্রকলি ভালো করে ভেজে নিব। আপনারা যদি পারফেক্ট একটা রেসিপি চান তাহলে কিন্তু আমার প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। আমি এখানে গাজর নিয়েছি এবং কীভাবে কেটেছি সেটাও আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। সবজিগুলোকে একটু সটে করে নেব। তো এই তো আমার চিকেন কাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। সেই জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর একটু ময়দা। আর কিছু এখানে প্রয়োজন হবে না। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সামান্য করে একটু ময়দা মাখালেই চলবে। আর এর ফাঁকে কিন্তু আমার সবজি ভাজাটাও হয়ে গেছে। এগুলোকে তুলে রাখবো। কোনোভাবে এটাকে ওভারকুক করা যাবে না। হালকা একটু সটে করলে নিলেই হবে, তাতে করে কালারটা ভালো থাকবে। প্যানে আমি পরিমাণ মতো আবার কিছু তেল এখানে অ্যাড করে নিচ্ছি। এখন এই তেলটা গরম হয়ে এলে সবার আগে আমি চিকেনটাকে এখান থেকে ভেজে তুলে নিব। খুব বেশি করে কোনো ভাজার কোনো প্রয়োজন নেই। আপনার বেশি অতিরিক্ত ভাজলে হয়তো অনেক সময় চিকেন যে একটা জুসিনেস থাকে সেটা কিন্তু থাকে না, একটা ড্রাই ভাব চলে আসে, সেটা কিন্তু চলবে না। আর এরই মাঝে আমি কিন্তু আমার গাছ থেকে ইনস্ট্যান্ট এই পেঁয়াজ পাতাগুলো কেটে নিয়ে আসলাম। এগুলো কিন্তু আমার নিজের গাছেরই। আর সব কিছুই দেখবেন নিজের হাতে বোনা গাছের যে সবজিটা হয় সেটা টেস্টটাই অন্যরকম থাকে। তো এখন আমি আজকে এই প্যাড থাই নুডলসটা এই পেঁয়াজ পাতা দিয়ে রান্না করব। তো এখানে চিকেন ভেজে তুলে রাখলাম আর এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। এটাকেও আমরা খুব ভালো করে ভেজে নিব। একেবারে কড়া করে ভাজবো না, জাস্ট তেলের মধ্যে একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে, সুঘ্রাণ, সেটা আসা পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করে নিতে হবে। আমি যেহেতু রেগুলারলি আমার বাসায় যেভাবে আমার পরিবারের জন্য সচরাচর রান্না করে থাকি সেই ভিডিওগুলো শেয়ার করি। আর আপনারা এক কথা বলতে পারেন যে অনেকটা প্রফেশনাল টাইপের রান্নাই আমি করার চেষ্টা করি। আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো একটু হলেও আন্দাজ করতে পারবেন। আপনার রান্নাগুলো শতভাগ না হলেও 99% আপনার কাছে রেস্টুরেন্টের মতোই টেস্ট লাগবে ইনশাল্লাহ, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি আর কাঁচামরিচ অ্যাড করেছি। এগুলোকে হালকা করে ভাজবো। আর এখন সস দেওয়ার পালা চলে এসেছে। টমেটো সস এখানে বেশি করে অ্যাড করতে হবে। যে কোনো চাউমিন, নুডলস বা এই আপনার প্যাড থাই নুডলস এগুলোতে কিন্তু সসটা একটু বেশি প্রয়োজন হয়। সসটাই হচ্ছে গিয়ে আপনার ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করে। এখানে আরেকটা যে সসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এবিসি সুইট সস। এটা যেহেতু নাম শুনে বুঝতে পারছেন এটা একটা সুইটনেস থাকে। ডার্ক সয়া সস আর সুইটনেস এই দুইটা ব্যালেন্স করেই মূলত এই সসটা তৈরি করা হয়। আর এটা কিন্তু আপনার বাসায় থাকলে কোনো লস প্রজেক্ট না। এটা দিয়ে আপনি অনায়াসে 5 থেকে 6 বার বা 10 বারের মতো আপনি চাউমিন রান্না করতে পারবেন। এমনকি যে কোনো চাইনিজ ডিশেও কিন্তু এই সসটা অনেক ব্যবহার হয় রেস্টুরেন্টগুলোতে। তো আপনারা কিন্তু এরকম সস বাসায় কালেক্ট করে রাখতে পারেন। আর দিয়ে দিচ্ছি ফিশ সস। আজকে যেহেতু প্যাড থাই নুডলস রান্না করছি তো অন্যান্য সসগুলো এখানে আর যাচ্ছে না, জাস্ট এই 3টা সস দিয়েই রান্নাটা আজকে হচ্ছে। দেখেন কি সুন্দর কালার এসেছে। এখনও কিন্তু টেস্ট করে দেখিনি, আমি কমপ্লিট হলে টেস্ট করে দেখে আমি বুঝতে পারবো। যদি প্রয়োজন হয় আমি আর একটু টমেটো সস বা বাকি যে সসগুলো আছে ইউজ করব। তো এখন আমার কাছে মনে হয়েছে যে টমেটো সসটা দরকার, তাই আমি এখানে আরেকটু অ্যাড করেছি। দেখতেই পারছেন কতটা সহজ। আমরা কিন্তু একটু কষ্ট করলে বাসায় মজাদার খাবার তৈরি করে নিতে পারি। রেস্টুরেন্টে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। আর পরিবার আপনজনদেরকে মজা মজা খাবার রান্না করে সারপ্রাইজ করতে পারি, ঠিক না?
তো এখন কিন্তু আমি ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। ক্যাপসিকামটা কিন্তু মাস্ট একটা জিনিস, যেটা আপনার চাউমিন বা প্যাড থাই নুডলস সব কিছুতেই কিন্তু একটা অন্যরকম ফ্লেভার ইনহ্যান্স করে। তো এখন যাবতীয় জিনিসকে জাস্ট নেড়ে চেড়ে মিক্স করা পালা। মিক্স করে নিয়েই আপনার হয়ে যাবে মজাদার প্যাড থাই নুডলস। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। তো দেখেন, আমি কিন্তু আমার নুডলসটাকে খুব সুন্দর করে বয়েল করে রেখেছি, আর এখন সুন্দর করে মিক্স করে নেব। আর এই রান্নার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার চুলার আঁচটা কিন্তু একেবারে হাই ফ্লেমে রাখতে হবে। চাইনিজ রান্না বলেন বা এরকম যে কোনো নুডলস রান্না বলেন, এগুলো কিন্তু হাই ফ্লেমেই ভালো হয়। আর একটু ভারী প্যান নেবেন যাতে করে পোড়া না লেগে যায়। এখন সবার লাস্টে চুলাটা বন্ধ করার আগ মুহূর্তে ওই সময়টায় আমি এই পেঁয়াজ পাতাটা অ্যাড করে দিয়েছি, যেটা হচ্ছে গিয়ে আমার এই প্যাড থাই নুডলসের কালার বলেন আর ফ্লেভার বলেন দুটাই কিন্তু অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। লুক ওয়াইজও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। দেখতেই পাচ্ছেন অনেক ইজি, যে কেউ কিন্তু বানাতে পারবেন। আমি অন্য কখনো হয়তো আপনাদেরকে চাইনিজ যে চাউমিনটা হয় সেটা আপনাদেরকে করে দেখাবো। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এভাবে করে প্যাড থাই নুডলস কিন্তু একবার হলো খেয়ে দেখবেন। বাচ্চা হতে পুরো সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। এরকম সুন্দর করে পরিবেশন করবেন। চাইলে সাইড ডিশ হিসাবে আপনি এখানে প্রন ফ্রাই বা চিকেন ফ্রাই অ্যাড করতে পারেন, বা এটা কিন্তু শুধু শুধু এভাবে খেলেও কিন্তু মন্দ লাগবে না। তো আমি তো রেটিং দিতে পারছি না, আপনারা এভাবে খেয়ে আমাকে রেটিং দিয়ে জানাবেন যে আমি কত পেলাম নাম্বার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির।